কত শক্ত হয়েছে দেখছেন, এগুলা ফাউন্ডার ধরে গেছে এবং কি অলরেডি গন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, টানা বৃষ্টিতে কার কি ক্ষতি হয়েছে তা আমি জানি না, তবে আমার বিশাল এক ক্ষতি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বস্তাটা রয়েছে, এটার বৃষ্টির কারণে একেবারে নষ্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই। এগুলো হচ্ছে আমি কিছুদিন আগে নতুন ব্যবসার উদ্দেশ্যে ঢিংডং চিপস নিয়ে আসছিলাম। তো এই চিপগুলা সবগুলো টানা বৃষ্টির কারণে একেবারে নষ্ট হয়ে গেছে। আমি দেখাই, এখানে ছাদ করে ধরে গেছে এবং গন্ধ হয়ে গেছে। এই হলো বিষয়। আমার এখানে 2 বস্তা মাল আছে, সবগুলা মাল আমি দেখানোর চেষ্টা করব। একবারে নষ্ট হয়ে গেছে, দেখেন দর্শক। ভিতরে পলি দেওয়া ছিল, এই পলির মধ্যেও সবগুলাই নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। এই যে দেখেন, এই যে একটার ভিতরে একটা লেগে গেছে বৃষ্টির কারণে। একবারে আমার বিশাল ক্ষতি হয়ে গেছে দর্শক। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই, দেখেন এটা কি পরিমাণে শক্ত হয়ে গেছে। হাত দিয়ে বাইরে এলেও এটা খুলতেছে না। এই যে এখানে সাদা সাদা যে ফাউন্ডার রয়েছে, এগুলো ধরে গেছে। এখন যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, এখানে কি করার। আর তারপরও এখানে বিষয়টা হচ্ছে, আমি যেহেতু এই ব্যবসাটা নতুন নেমেছিলাম, 2 বস্তা মাল কিনেছিলাম 50 কেজি। এই পুরা 2 বস্তা মাল আমার এই বৃষ্টির আর্দ্রতার, বাতাসের মধ্যে প্রচুর আর্দ্রতা ছিল, যেহেতু প্রায় টানা 4-5 দিনের মতো বৃষ্টি ছিল আর প্রচন্ড বৃষ্টি, যার কারণে আর্দ্রতার কারণে আমার সমস্ত চিপসগুলা নষ্ট হয়ে গেছে। এই দেখেন একবারে কালো হয়ে এরকম শক্ত হয়ে গেছে। তো বিশেষ করে কার জন্য কি হয়েছে তা আমি জানি না, তবে এই বৃষ্টিতে আমার অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছে। যেহেতু আমি মূলত অনেক স্বপ্ন নিয়ে আমি নতুন করে আসলে আবার শুরু করেছিলাম চিপস বানাবো। তো আসলে সেই কথা থেকে আসলে আমি এই চিপসগুলো আমি কিনে নিয়ে আসছিলাম 2 বস্তা 50 কেজি চিপস। আর এই বৃষ্টিতে আমি আসলে বুঝতে পারিনি এই বৃষ্টিতে যে এরকম হবে, যেহেতু আমার কোনো অভিজ্ঞতা ছিল না আসলে এই বিষয়ে। তো এর জন্য আসলে আমি বুঝতে পারিনি যে এরকম ক্ষতি হতে পারে, যার কারণে আমি দেখলাম যে আমার বিশাল এক ক্ষতি হয়ে গেছে। আর বিশেষ করে আমি 2 বস্তা মাল কেনার কারণ ছিল, যেহেতু আমি উৎপাদন করব চিপসটা, তো বিশেষ করে যদি আমি বস্তায় বস্তায় মাল কিনি, সেক্ষেত্রে আমি একটু কম পাই। কস্টিং খরচটা কমলে আমি কমে দোকানে দোকানে মাল পৌঁছায় দিতে পারি, যার জন্য আসলে আমি একটু বেশি করে মাল কিনছিলাম। কিন্তু আসলে আমি আমার এই নতুন ব্যবসা স্টার্ট করার আগে যে এত বড় একটা বাধার সম্মুখীন হব, এটা আমি আসলে কল্পনাও করিনি। তো যার জন্য আসলে দেখেন, এই যে আমার প্রায় 2 বস্তা মাল একেবারে এই যে এরকম দেখছেন, এরকম শক্ত হয়ে, এগুলোর মধ্যে কত শক্ত হয়েছে দেখছেন, এগুলা ফাউন্ডার ধরে গেছে এবং কি অলরেডি গন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এরকম শুধু এগুলা না, আমার মুড়ি রয়েছে, মুড়ি আনছিলাম শুকনা মুড়ি করার জন্য। আপনারা দেখেছেন আমার একটা ভিডিও, ওটার মধ্যে ঝালমুড়ি করার জন্য 1 বস্তা মুড়ি আনছিলাম, প্রায় 70 কেজি। মুড়িটাও তেনে গেছে, প্লাস আমি চিড়া আনছিলাম, চিড়াগুলা এখনো একটু ভালো আছে। তো মোটামুটি আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাই আমার কি কি ক্ষতি হয়েছে। আমি আপনারা চলেন আমি দেখাই আমার স্টোর রুমে। এটা হচ্ছে দর্শক আমাদের স্টোর রুম। এখানে আমরা বিশেষ করে আমাদের সব ধরনের প্রোডাক্ট এখানে রাখি। এই যে এখানে একটি কাঠের মাচা রয়েছে, মাচার উপর রাখি যাতে আর্দ্রতা ফ্লোর থেকে না পায়। তো বিশেষ করে এগুলো হচ্ছে আমাদের সেই ইগুলো দেখাই আমি। এগুলো হচ্ছে আমরা যে নতুন প্রজেক্ট করছি, সেই প্রজেক্টের জন্য চিপস আনছি। আর চিপসগুলা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পুরো বস্তায় রয়েছে। এই বস্তাগুলা এখনো রয়েছে, কিন্তু আয় হায় আয় হায়, একবারে সব শেষ। সবগুলা চিপস একবারে শেষ। এই দেখতে পাচ্ছেন চিপসগুলা নরম হয়ে গেছে, কারণ হচ্ছে আপনার এই যে এক নাগাদার অনেকদিন যাবৎ বৃষ্টির কারণে এগুলো আসলে মশার হয়ে এগুলা একবারে নরম হয়ে গেছে। দেখেন একবারে নরম হয়ে গেছে, ধরা মাত্র এই যে
চিপস তো এরকম থাকার কথা, চিপস ধরা মাত্র দেখছেন একবারে নরম হয়ে গেছে। এটা আর্দ্রতাটাই না, একবারে সবগুলা চিপস নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা চিপস এরকম নষ্ট হয়ে গেছে গা। দেখেন আমি দেখাই, এই যে চিপস কখনো এরকম এরকম ছিঁড়া যাইতেছে, একবারে নরম হয়ে গেছে। দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, আর্দ্রতা হয়ে একবারে দেখছেন নরম হয়ে গেছে, অথচ এগুলা থাকে একবারে কুরকুরে শক্ত। এখানে 70 কেজি চিপস, 70 কেজি চিপসেই এই বৃষ্টির কারণে আর্দ্রতায় সবগুলা চিপস নষ্ট হয়ে গেছে। এর মধ্যে আবার আরেকটা সমস্যা হচ্ছে ইঁদুরের উপদ্রব, প্রচুর পরিমাণে ইঁদুরের কারণে আমরা এখানে কোনো প্রোডাক্ট রাখা শান্তি পাইতেছি না। ইঁদুরের প্রত্যেকটা প্রোডাক্ট সারা রাত ভরে নষ্ট করে। তো এখন আমি বুঝতে পারতেছি না, আমার আসলে কপাল খারাপ, প্রত্যেকটা প্রোডাক্ট আমার এরকম নষ্ট হয়ে যেতেছে। আমি দেখাই আপনাদেরকে, হে কি পরিমাণে ইঁদুরে ক্ষতি করছে, আপনি খালি একটু দেখেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক দেখেন, এই দেখেন কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ইঁদুরে আমার এক বস্তা বাদাম সব খেয়ে ফেলছে। আমি বাদাম গুলা আইনে এখন আমি বাদাম কিছুই করিনি, অথচ আমার সবগুলা বাদাম খেয়ে ফেলছে। এই দেখেন প্রত্যেকটা বাদাম, এক বস্তা বাদাম 200 টাকা কেজি বাদাম। এই দেখেন খেয়ে কি করছে ইঁদুরে, আমি দেখাই। দেখেন এই যে ইঁদুরে এখান দিয়ে কেটে সবগুলা বাদাম খেয়ে ফেলছে। এই যে দেখেন কি পরিমাণে বাদাম, 200 টাকা কেজি বাদাম সব ইঁদুরে নষ্ট করছে। এছাড়া এইটাও না, ইঁদুরে দেখেন কি করছে, আমার এগুলো হচ্ছে আমার চিপস, এই চিপসের প্যাকেটও কাইটে ইঁদুরে সব শেষ করছে। এই যে পুরা চিপস, আল্লাহ জানে এই চিপসের কি অবস্থা। আসলে আমি বলছিলাম যে আমি একটি নতুন প্রজেক্ট করবো, এই প্রজেক্টের জন্য এই যে এখানেও বেশ কয়েকটা চিপস রয়েছে। এই যে এগুলো হচ্ছে ডিংডং চিপস, এই চিপসটাও নরম হয়ে গেছে। এই দেখেন একবারে নরম হয়ে গেছে, এটা তো এরকম করলে ভেঙে যাওয়ার কথা, প্রচুর টাটকা থাকে। এই চিপসগুলো নরম হয়ে গেছে আর্দ্রতার কারণে, যেহেতু অনেক দিন যাবৎ বৃষ্টির কারণে এরকম বাতাসের মধ্যে আর্দ্রতা, সবগুলা চিপস আমার নষ্ট হয়েছে। আমি দেখাই আমার কত বড় ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে, লাগাতার বৃষ্টির কারণে। আমি মালগুলো এনে রাখছি, জাস্ট আমি আবার শুরু করব নতুন একটা প্রজেক্ট, আপনাদেরকে বলছিলাম। তো এই প্রজেক্টে শুরু করব, অথচ আমার এর মধ্যেই ক্ষতি হয়ে গেছে। আমি বস্তায় বস্তায় এনে রাখছি। এই দেখেন এই চিপসটা একটু ভালো আছে দর্শক, এই যে এই চিপসটা একটু ভালো আছে, এই যে দেখতে পাচ্ছেন এই চিপসটা একটু ভালো আছে। এইটা এই যে প্রত্যেকটা চিপস আমি দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা চিপস এরকম ক্রিস্পি হবে, এরকম ক্রিস্পি, ধরলে টাস করে যে ভাঙবে এরকম একটা শব্দ হবে। শুধু এই চিপসটা ভালো আছে। আর এই যে এখানে আরেকটা চিপস রয়েছে, এই যে ডিংডং চিপস, এটা টোটালি নষ্ট, একবারে টোটালি নষ্ট হয়ে গেছে। এইটা দেখেন, আমি দেখাই, নষ্ট হয়ে গেছে, এটা ভাঙে না। তো এখন আমি জানি না আমি কি করব, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে দেন, কারণ এই বৃষ্টিতে আমার প্রচুর লস হয়ে গেছে। আমি আপনাদেরকে আরো একটু দেখাই, যে আমি চিড়া আনছিলাম, আমার চিড়ার কি অবস্থা আমি জানি না, চিড়া ভাজার জন্য। আর এই যে চিড়াগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, চিড়া সমস্যা হয়নি। তবে চিড়াগুলো আসলে ইঁদুরে আমার চিড়া সব হায়, চিড়াগুলো ইঁদুরে কেটে বস্তা পুরো শেষ, অর্ধেক চিড়া খেয়ে ফেলছে ইঁদুরে। এটা হচ্ছে মুড়ির বস্তা। দেখা যাক, আমি আপনাদের কাছকে দেখাবো। আসলে আমি নতুন যে প্রজেক্টটা চালু করছি, এই প্রজেক্টের জন্য আমি অনেক জিনিস কিনেছি, প্রায় 50,000 টাকার মতো প্রোডাক্ট কিনছি, বস্তায় বস্তায় কিনছি, যাতে কমে পাওয়া যায় হোলসেল থেকে। এখন আমি তো আর বুঝতে পারিনি এই এক সপ্তাহে আমার এই বৃষ্টিতে আমার যে কি কত বড় ক্ষতি হয়েছে। এগুলো হচ্ছে মুড়ি, এগুলা এক বস্তা মুড়ি কিনে আনছিলাম। এই মুড়িগুলা দেখি, মুড়িগুলার কি অবস্থা, একবারে পুঁতে গেছে মুড়িগুলা, একবারে ভাত মুড়ি, এক বস্তা মুড়ি। আমি দেখাই আপনাদেরকে, এক বস্তা মুড়ি এই যে সব পোতায় গেছে। দেখেন আমি আপনাদের দেখাই, এই যে মুড়ি পোতায় গেছে, দেখছেন চিকন হয়ে গেছে। এই মুড়িটা তো ভেঙে যাওয়ার কথা।
আবার এই যে আমি খাই, দেখেন শব্দ হবে না, কোন শব্দ না। তারপরে আমি দেখাই, এই যে এটা হলো ডিংডং এর বস্তা, আরো বেশ কিছু চিপস আমি কিনছি। আমি চিন্তা ভাবনা করছি চিপসের ব্যবসা করবো, এর জন্য আমি কিছু প্রোডাক্ট কিনে আনছিলাম। এই বৃষ্টির কারণে কে জানে এরকম বৃষ্টি হবে, লাগাতার বৃষ্টির কারণে কোনো রোদ ছিল না, আমার প্রত্যেকটা চিপস নষ্ট হচ্ছে। এই যে এই যে প্রত্যেকটা চিপস এই যে সাদা 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 ফাউন্ড ধরে গেছে, এই দেখছেন এরকম সবগুলা চিপস। এখন রোদে দিলে কি ঠিক হবে কিনা যারা জানেন আমাকে একটু প্লিজ বলেন। আমি কি করব, আমার 50,000 টাকার প্রোডাক্ট আমি কিনছি, সবগুলো প্রোডাক্ট আমার নষ্ট হয়েছে। হা হা, সবগুলা প্রোডাক্ট, এই যে এক বস্তা মাল, সব এক বস্তা মাল। তারপরে আবার এই যে এখানে এক বস্তা আছে, এই যে এই এক বস্তা মাল আছে, এখানে এক বস্তা মাল আছে ফুল ইনটেক, এগুলো সেম একই অবস্থা। দর্শক, এ হচ্ছে আমার অবস্থা। আসলে আমি যেখানেই যে কোনো উদ্যোগ নিই না কেন, আমার আসলে কোনো না কোনো সমস্যা হয়। তো বিশেষ করে আমি মাত্র কিছুদিন আগে একটি নতুন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব ভাবছি, যে চিপস, মুড়ি, চানাচুর এগুলা ছোট ছোট প্যাকেট করে আমি বিভিন্ন দোকানগুলোতে দিব। কিন্তু এর জন্য আমি 50,000 টাকার মতো নগদ টাকা দিয়ে আমি এই প্রোডাক্টগুলো কিনেছি বস্তায় বস্তায়। কিন্তু এই বৃষ্টিতে সবগুলা আমার প্রোডাক্ট সব একবারে নষ্ট হয়ে গেছে। এখন এই সমস্যা থেকে এই প্রোডাক্টগুলো আমি কি করতে পারি, যারা অভিজ্ঞ এবং কি যারা জানেন আমাকে একটু পরামর্শ দেন দয়া করে, যাতে আমি প্রোডাক্টগুলো আবার কাজে লাগাতে পারি। এবং আমার এটা অনেক বড় লস হয়ে গেছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা আপনাদের মতামত প্লিজ আমাকে জানান, আমি কি করতে পারি।